ওয়েলকাম টু উড়ান পাঠশালা। আমরা আজকে লেগুন যে গল্পটা রয়েছে তোমাদের, জোসেফ কনরাড, আমি লেগুনের স্টোরি ইন ব্রিফ আমি ডিসকাস করেছিলাম একদিন তোমাদের। হোপ তোমরা গল্পটা পড়েছো ডেফিনেটলি। ইটস এ হার্ট রেন্ডিং ট্র্যাজেডি অফ আরসাথ, যে হচ্ছে একজন কি বলবো প্রোটাগনিস্ট বলা যায় এই গল্পের মধ্যে, সেন্ট্রাল ক্যারেক্টার অবভিয়াসলি বলতে পারো। তো এই স্টোরিটা বোথ অনার্স পিজি এবং পাসের যারা ক্যান্ডিডেট, তোমরা যারা এক্সামস দেবে, তো প্রত্যেকেরই একটু পড়তে হবে, গল্পটা একটু ভালো করে দেখে নাও। স্টোরি ইন ব্রিফটা আমি তোমাদের অলরেডি দেয়া আছে আমাদের ওখানে অ্যাপে, যে তোমরা দেখে নাও। ভিডিও লাইব্রেরিতে যে স্টোরি ইন আউটলাইন আমরা ডিসকাস করেছি, ওখান থেকে মডেল কোয়েশ্চেন্স আমরা একটু আলোচনা আজকে করব। মডেল কোয়েশ্চেন্স তোমাদের আরবি বা অন্যান্য যে গল্পগুলো যেগুলো রয়েছে সেখানেও আমি স্টোরি ইন ব্রিফ এবং তার সাথে মডেল কোয়েশ্চেন আনসার, যাতে করে তোমরা কোয়েশ্চেনের ট্রেন্ড বুঝতে পারো। যদিও আমি বারবার বলছি এগুলো এমসিকিউ মোডে নয়, কারণ এমসিকিউ মোডে কোয়েশ্চেন্স আমরা অলরেডি মকে দিয়েছি, প্র্যাকটিস সেটে তোমরা পাচ্ছ, প্র্যাকটিস করছো। তো এটা শর্ট অবজেক্টিভ কোয়েশ্চেন্স। শর্ট অবজেক্টিভ কোয়েশ্চেন্স এগুলো করলে পরেও তোমাদের পুরো স্টোরি রিলেটেড, টেক্সট রিলেটেড এনি পসিবল কোয়েশ্চেন, যে কোনো কোয়েশ্চেন্স তোমরা ফেস করতে পারবে ডেফিনেটলি। তো ম্যাক্সিমাম কোয়েশ্চেন এখানে লে আউট করা আছে, যাতে করে তোমরা কোয়েশ্চেন ডেফিনেটলি 100% কোয়েশ্চেন কমন পাও। তো আমরা আসছি লেগুনের কোয়েশ্চেন, কিছু আনসার ডিসকাশন করছি আমি। দেখো দ্য লেগুন মডেল কোয়েশ্চেন্স। আমি আগেই বলেছিলাম যে হোয়াইট ম্যান এবং আরশাদ দুজনে খুব ক্লোজ ফ্রেন্ড, এবং ফ্রিকোয়েন্টলি মাঝে মধ্যেই যখন হোয়াইট ম্যান তিনি যখন তার কাজে যখন আসতেন, তিনি যখন বাইরে মুভ করতেন আসতেন, প্রায়ই তিনি আরশাদের এই যে হাট, আরশাদ যেখানে থাকে আর কি, আরশাদের সাথে বিভিন্ন সময়ে তিনি মিট করেছেন। তার অনেক সুখ দুঃখ বা তার ফ্যামিলির অনেক পরস্পরের মধ্যে, বন্ধুদের মধ্যে যেভাবে আমরা ফ্র্যাঙ্কলি বন্ধুদের সাথে কথা বলি আর কি, পরস্পরের সুখ দুঃখ বা ওয়্যার অ্যাবাউটস বা এক্সপিরিয়েন্স এগুলো শেয়ার করা। তো একইভাবে আরশাদ, হোয়াইট ম্যান, এরা দুজনে একজন খুব ভালো কম্প্যানিয়ন, ইটস এ গুড ফেলো, এবং দুজনের মধ্যে একটা বন্ডিং রয়েছে, এবং বিভিন্ন সময় তারা তাদের যে লাইফের যে এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করে দিয়েছেন। তো আমরা ফার্স্ট কোয়েশ্চেন দেখবো, হু ওয়াজ দ্য হোয়াইট ম্যান। ফার্স্ট কোয়েশ্চেন, তো আনসারে দেখো দেয়া আছে, নাথিং ডিস্টিংক্টলি ইজ স্টেটেড about the white man. He was possibly some European who had close communications with some Malayan natives like Arsat. Conrad has presented him as a spectator of the tragedy of Arsat's life. তাহলে ক্লিয়ারলি কোনো জায়গায় ডিস্টিংক্টলি কিন্তু এই হোয়াইট ম্যানের ডেসক্রিপশন দেওয়া নেই। তো অ্যাকচুয়ালি হু ওয়াজ দ্য হোয়াইট ম্যান, রিয়েলি তিনি কোন ব্যক্তি, বা তার মানে রেসিডেন্স কোথায়, বা তার কি প্রফেশন, বা তার কি ফিলোসফি, এত ডিটেল আমরা গল্পের মধ্যে পাইনি, কনরাড মেনশন করেনি। কিন্তু এটা আমরা দেখতে পাবো যে থ্রু আউট দ্য স্টোরি অ্যাকচুয়ালি কনরাড রিপ্রেজেন্টেড হিম অ্যাজ আ স্পেকটেটর অফ আরসাথস ট্র্যাজেডি। ওকে, এবং আমি একটু আগে যেটা বললাম যে he was possibly some European, probably European, who had close communications with some Malayan natives. Malayan বলতে মালায়ান যে সেটিং এ এই পুরো গল্পটাই, মালয়েশিয়ার যারা ইনহ্যাবিটেন্ট, যারা রেসিডেন্টস, তাদেরকে আমরা মালায়ান বলি অ্যাকচুয়ালি। তো আমরা এই কোয়েশ্চেনটা থেকে এটাই আমরা দেখলাম যে হোয়াইট ম্যান হচ্ছে একজন ইউরোপিয়ান, পসিবলি একজন ইউরোপিয়ান, এবং he had a close communication with Arsat, and ultimately he was a spectator of Arsat's tragedy. Number 2, why did the white man propose to pass the night at Arsat's hut? তিনি যখন নৌকোয় করে যখন তার কমরেড, তার কম্প্যানিয়নসদের নিয়ে তিনি যখন আরশাদের ওই জায়গায় তিনি যখন হাজির হলেন, উপস্থিত হলেন, যদিও স্টিয়ার্সম্যান যারা তার সঙ্গী সাথী যারা, তারা
হোয়াইট ম্যানের রিকোয়েস্ট রাখতে নারাজ, তারা কোনোভাবেই আরশাদের সাথে রাত্রি কাটাতে চাইছিল না। তাহলে আমরা দেখবো যে একমাত্র হোয়াইট ম্যানই আরশাদের কুড়ে ঘরে সে এগিয়ে গেল এবং সে সেখানে নাইট স্টে করেছিল। The white man proposed to spend the night at Arsa's hut, for the day was coming to an end. দিন শেষ হয়ে অন্ধকার নামছিল, অন্ধকার ঘনিয়ে আসছিল। তো সেই কারণে যেহেতু একটা কি বলবো, একটা নির্জন জায়গা এবং লেগুন কথাটা তোমরা বুঝতেই পারছো যে একটা আইসোলেটেড প্লেস, একটা সম্পূর্ণ সেক্লুডেড একটা প্লেস, এবং এটা it is far from, this place is situated far from the madding crowd of any city, of any town. Moreover, he was closely acquainted with him and had stayed at his place previously. আগেও হোয়াইট ম্যান ছিল আরশাদের সাথে, তো যেহেতু অন্ধকার নামছিল সেই জন্য তিনি আর দ্বিধা না করে তিনি রাতটা আরশাদের ওখানেই কাটাতে চাইলেন। The Malay only granted. Who was the Malay? When did he grant? Malay কে, কার কথা বলা হয়েছে, তিনি কেন গ্রান্ট করেছেন? গ্রান্ট মানে অ্যাকচুয়ালি গ্রাম্বল বলবো আমরা, মানে শো ডিসস্যাটিসফ্যাকশন বা গ্রিভ্যান্স। গ্রান্ট মিন্স মুখ গোমরা করে থাকা। Who was the Malay? The Malay was a native, একজন বাসিন্দা। He was the steersman of the white man's boat. White man যে বোট নিয়ে এসেছিল, যে নৌকা নিয়ে এসেছিল, তার যে চালক, নৌকার যে বেয়ে নিয়ে যে এসেছিল, তো সেই স্টিয়ারম্যান একজনের নাম হচ্ছে মালায়। হি গ্রান্টেড, তিনি অসন্তোষ বা ক্ষোভ দেখিয়েছিলেন। কেন না? when the white man proposed to pass the night at Arsa's hut. হোয়াইট ম্যান সে যখন এগ্রি করলো, তো তার এগ্রিতে সম্মত হলো না হচ্ছে এই স্টিয়ার্সম্যান মালায়, কারণ they would believe that Arsat might have some communications, might have some kinship with the evil spirits. That's why, out of fear, out of tension, any native didn't like to accompany with Arsat. তাহলে আমরা দেখবো যে the Malay was a native. He was the steersman of the white man's boat. He granted when the white man proposed to pass the night at Arsa's hut. How did the sun and the river appear just as the white man's boat proceeded to the lagoon? How did the sun and the river appear? এখানে খুব বিউটিফুল একটা প্রেজেন্টেশন রয়েছে নেচারে। তোমরা নিশ্চয়ই গল্পটা পড়েছো, দেখেছো যে খুব সুন্দরভাবে কনরাড laid a beautiful setting of a picturesque beauty বলতে পারি, of a scenic beauty of that particular place. তো এই যে মালায়ান সেটিং, ন্যাচারাল যে সেটিং, ন্যাচারাল যে এনভায়রনমেন্ট, তো সেটা খুব সুন্দরভাবে তিনি রিপ্রেজেন্ট করেছেন by describing the phenomena of each and every location. Actually, the sun shone brightly from a cloudless sky. The water of the river sparkled just like a band of metal. তাহলে দেখলাম এখানে যে ঠিক সূর্য, how did the sun and the river appear just as the white man's boat proceeded to the lagoon. যখন হোয়াইট ম্যানের বোট লেগুনের দিকে আস্তে আস্তে আগালো, তখন আকাশটা কিরকম লাগছিল বা সূর্যের অ্যাপিয়ারেন্স কিরকম লাগছিল, এটাই বলা হয়েছে। The sun shone brightly from a cloudless sky. The water of the river sparkled just like a band of metal. What is lagoon? যেটা আমাদের টাইটেল স্টোরি বলতে পারি আমরা। Lagoon is the enclosed sea water. Its water is generally parted from the sea by the low sandbank. This water is stagnant. এটা হ্রদ যাকে আমরা বলি অ্যাকচুয়ালি, তাই তো? তো সমুদ্র যে মেন যে তোমার সেখান থেকে, আর লেগুন ইজ এনক্লোজ সি ওয়াটার, সমুদ্রের জল, অর্থাৎ যেটা খাড়ি একটা বলা যায়, অ্যাকচুয়ালি আমরা বলতে পারি একটা খাড়ি বলা যায়। আর লেগুন ইজ এনক্লোজ সি ওয়াটার, যেখানে কিছুটা সমুদ্রের জল একটা জায়গায় জমা হয়ে থাকে এবং অনেকটা ইন্টেরিয়ারে আর কি, ফ্রম দ্য মেন ল্যান্ড অফ সি। অ্যাকচুয়ালি ইটস ওয়াটার ইজ জেনারেলি পার্টেড ফ্রম দ্য সি। দেখো একটু আগেই বললাম আমি, সমুদ্র থেকে যেটা
অনেকটা দূরে, by the low sandbank, this water is stagnant. এবং generally এই enclosed sea water যেটা which is situated from the main part of the sea actually stagnant কেন না, because there was no flow, মানে it's a natural, ঠিক আছে। Why did the pollards prefer to spend the night somewhere else than on the lagoon? Lagoon ছাড়া আর কোথায় যারা পোলার, যারা স্টিয়ার্সম্যান, তারা প্রেফার করেছিল আর কি। Why did the pollards prefer to spend the night somewhere? অন্য কোথাও তারাও থাকবে, কিন্তু ওই লেগুনে আরশাদের যেখানে হাট রয়েছে সেখানে তারা থাকতে চাইছিলেন না। কেন? The pollards were superstitious, একটু কুসংস্কারাচ্ছন্ন, they have superstition. They believed, তারা বিশ্বাস করতেন, the lagoon to be a place, লেগুন এমনই একটা জায়গা, haunted by evil spirit, যেখানে অশরীরী আত্মারা থাকে আর কি। অ্যাকচুয়ালি ওদের ধারণা নর্মালি যে এই ধরনের একটা ভুতুরে জায়গা এটা একটা, এবং এখানে অশরীরী আত্মারা অর্থাৎ মানুষ মারা যাওয়ার পর এখানে স্পিরিটরা ঘোরাফেরা করে। So they preferred to spend the night elsewhere, তাই তারা অন্য কোনো জায়গায় থাকতে চাইলেন। Moreover, they didn't like to stay near Arsat, whom they despised. আরশাদকে অ্যাকচুয়ালি তারা মেন্টালি খুব ঘৃণা করেন, হেট করেন, তো সেই কারণে তারা কিন্তু আরশাদের সঙ্গ চাইলে না। আরশাদের সঙ্গ ছাড়া আরশাদকে বাদ দিয়েই তারা বললেন যে আমরা বাকি সময়টা রাত্রি আমরা অন্য কোথাও থাকবো। আচ্ছা, why did the pollards dislike আরশাদ? পোলাররা আরশাদকে কেন ডিসলাইক করত? The pollards disliked আরশাদ mainly for two reasons, দুটো কারণ। আরশাদকে তারা পছন্দ করতেন না। কি কি দুটো কারণ আমরা দেখবো না? ফার্স্ট দেখবো যে he was a foreigner, for he did not belong to their locality but came and settled from elsewhere, অন্য কোনো জায়গা থেকে তিনি এসেছেন। সেকেন্ড হচ্ছে he repair and lived in a house, এমন একটা বাড়ির মধ্যে থাকে যে বাড়িটা সে রিপেয়ার করেছে, that had been abandoned, যেটা পরিত্যক্ত, as haunted, যেখানে কেউ বসবাস করেনি। They thought that he might be in league with evil spirits, এবং তারা এটাই ভাবতো যে আরশাদের সাথে মনে হয় ইভিল স্পিরিটদের একটা আত্মীয়তা বা একটা যোগাযোগ রয়েছে, একটা কিনশিপ রয়েছে। তো সেই কারণে they actually they would despise, they would hate Arsat and also his residents. Who is the father of evil? Who is the father of evil? এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। The term is used to designate the devil from whom all evils are supposed to originate. The term is used to designate the devil. Actually, devil কে বলা হচ্ছে যেখান থেকে সমস্ত এভিলের রুট আর কি supposed to originate. Question number 9. What did the native boatmen think of white men? The native boatmen were superstitious. They looked upon the white Europeans as unbelievers who might be in league with evil spirits to avoid different dangers. So what did the native boatmen think of a white man? সম্পর্কে বোটম্যানরা কি ভাবতো বা কি ভেবেছিলেন? Actually, the native boatmen were superstitious. They looked upon the white European actually unbelievers who might be in league with evil spirits to avoid different dangers. Like আরশাদ, যেহেতু আরশাদের সাথে হোয়াইটম্যান একটা বন্ধুত্ব রয়েছে এবং তিনি প্রায়ই এখানে এসে থাকেন, তো সেই বোটম্যানরা ভাবলো হয়তো মেবি যেহেতু সে একজন ইউরোপিয়ান, সে বিশ্বাস করে না এই সমস্ত ঘোস্ট বা স্পিরিটে, অর্থাৎ যে কারণে তারা খুব একটা পছন্দ করতেন, এবং তারা এটা ভাবলো যে ডেফিনেটলি হয়তো যে ইভিল স্পিরিটের সাথে তার হয়তো একটা অ্যাসোসিয়েশন থাকতে পারে লাইক আরশাদ। তো সেই কারণে তারা হোয়াইট ম্যানকেও ডিসলাইক করতো আর কি। দ্য স্পিরিটস টু অ্যাভয়েড ডিফারেন্ট ডেঞ্জার্স, who might be in league with evil spirits to avoid different. Avoid means to protect, to defend. Who is the Juragan? Juragan কে?
জুরাগান হচ্ছে ইজ এ মালয় টার্ম মিনিং স্টিয়ার্সম্যান, যার মানে হচ্ছে যে স্টিয়ার্সম্যান অর্থাৎ যে দাঁড় বেয়ে নৌকা নিয়ে যায় আর কি, অ্যাকচুয়ালি দাঁড় বাহক বলতে পারি আমরা, অর্থাৎ নৌকার যে কান্ডারি, বোটের যে কান্ডারি তাকে আমরা বলবো ড্রাইভার, পাইলট বলতে পারি আমরা। জুরাগান ইজ এ মালয় টার্ম, অ্যাকচুয়ালি মিনিং হচ্ছে, মিনিং স্পেলিংটা এখানে ভুল আছে, সরি। স্টিয়ার্সম্যান, হি ইজ দ্য চিফ মেম্বার অফ দ্য ক্রিউ। ক্রিউ অর্থাৎ সেলার, যারা নাবিক বা যারা বোটে আছে তাদের মধ্যে তিনি হচ্ছেন মুখ্য বা প্রধান একজন সদস্য। হোয়াট ডিড দ্য জুরাগন টেল দ্য হোয়াইট ম্যান, তিনি হোয়াইট ম্যানকে কি বললেন? জুরাগন, দ্য জুরাগন দ্যাট ইজ স্টিয়ার্সম্যান টোল্ড দ্য হোয়াইট ম্যান, হোয়াইট ম্যানকে বললেন দ্যাট দ্য বোটম্যান উড কুক ইন দ্য বোট, দ্যাট দ্য বোটম্যান উড কুক ইন দ্য বোট অ্যান্ড স্পেন্ড দ্য নাইট অন দ্য রিভার, যে তারা বাদবাকি সময়টা তারা বোটেই কাটিয়ে দেবে এবং রাত্রে তারা এখানেই রান্না করবে। ওকে, এই নদীর উপরেই তারা নৌকার মধ্যে সময়টা কাটিয়ে দেবে। হাউ ডিড আরশাদ লুক, হোয়াট ওয়াজ হিজ ড্রেস, আরশাদের অ্যাপিয়ারেন্স কিরম ছিল, তার ড্রেস কি ছিল? আরশাদ ওয়াজ এ হেলদি ইয়াং ম্যান, আরশাদ একজন হেলদি ইয়াং ম্যান। হি হ্যাড এ রোবাস্ট অ্যান্ড মাসকুলার বডি, হিজ আইজ ওয়ার বিগ বাট জেন্টল, হিজ ভয়েস ওয়াজ মাইল্ড, his head was bare, আরশাদ ওর অনলি হিজ সারাং। তাহলে আরশাদের ফিজিক্যাল ডেসক্রিপশন হয়তো ইন এ ব্রিফ, ইন নাটসেলও তো একটা দিয়ে দিতে পারে তোমাকে, যে কিরকম আরশাদকে তার অ্যাপিয়ারেন্স কি ছিল, বা হাউ ডিড আরশাদ লুক। তাহলে আবার একবার বলছি, আরশাদ ওয়াজ এ হেলদি ইয়াং ম্যান, হি হ্যাড এ রোবাস্ট অ্যান্ড মাসকুলার বডি, হিজ আইজ ওয়ার বিগ বাট জেন্টল, হিজ ভয়েস ওয়াজ মাইল্ড, his head was bare, Arshad or only sarang. What is the first question put to the white man by Arshad and why? What was the latter's reply? First question কি? First question আরশাদের ফার্স্ট কোয়েশ্চেন কি ছিল, যেটা তিনি হোয়াইট ম্যানকে করেছিলেন, এবং কেন এই কোয়েশ্চেনটা তিনি কেন করেছিলেন, বা প্রথম কোয়েশ্চেন তার কি ছিল? What was the latter's reply? The first question put to the white man by Arshad was whether he had any medicine with him. He put that question because he was worried over the illness of his beloved woman, Tamerlane. The white man's reply was in the negative. Okay. And the white man replied that he had no medicine, actually. This was the first question of Arshad to white man, because he was worried about the extreme illness of his dearly loved, of his beloved Tamerlane, actually. Who was Tamerlane? Tamerlane came. How long she had been ill? Tamerlane, which was a beloved woman of Arshad, hero of Conrad's short story The Lagoon. Tamerlane হচ্ছে আরশাদের beloved wife, definitely, এবং হিরো অফ কনরাড শর্ট স্টোরি দ্য লেগুন। অ্যাকচুয়ালি আরশাদ হচ্ছে কনরাডের যে শর্ট স্টোরি, যেটা আমরা ডিসকাস করছি কোয়েশ্চেন, তো সেন্ট্রাল ক্যারেক্টার বা প্রোটাগনিস্ট বলতে পারি আমরা, বা মেইন ক্যারেক্টার বা হিরো বলতে পারি আমরা, বিকজ অ্যাকচুয়ালি আরশাদকে ঘিরেই কিন্তু পুরো গল্পটা রোটেট হয়েছে। আমরা দেখবো যে আরশাদ অ্যান্ড হিজ ওয়াইফ Tamerlane, বা আরশাদ's লাইফ স্টোরি। She had been lying seriously ill for 5 days. Question number 15, he liked him. Who liked whom and how? The white man liked Arshad. He liked him not as his obedient follower, but loved naturally as one with something to admire. অর্থাৎ Arshad would like white man not as his obedient follower, but loved naturally as one with something to admire. অর্থাৎ he's a lovable fellow, he's an admirable fellow, and Arshad realized that. What did white man feel? White man কি feel করলো as he looked at the darkness of the lagoon?
অর্থাৎ যখন when the darkness descended over the lagoon, what was the feeling of the white man? The white man had an uncanny sensation. As he looked at the dark expanse of the lagoon before him, vast stretch of lagoon, vast area, he was disturbed with a sense of haunting evil around him. He was disturbed with a sense of haunting evil around him. An unquiet, mysterious, rather ominous feeling seemed to possess him. Arthar, white man felt an uncanny situation, an uncanny feeling which moved throughout his body. Okay, and he felt that he was surrounded, he was beset with some evil spirits. Okay, next, Rashi. For where, according to Arsad, can men lay down the heaviness of their trouble? Very, very important question. আরশাদের ওপিনিয়ন অনুযায়ী আরশাদ বলছে যে মানুষ কোথায় তার দুঃখ, তার বেদনা, তার যে কষ্ট, সেটা কোথায়, কার সাথে, কিভাবে শেয়ার করে? অ্যাকর্ডিং টু আরশাদ, men can lay down the heaviness of their trouble on the confidential heart of a loving friend. Man can confide to his friend of his woes and pains. অর্থাৎ according to Arshad, a friend is that particular person to whom one can easily share, one can easily divulge his feeling, whatever it is, joyful, whatever it is, bitter, it is sad, grim, whatever it may be. Because a friend can only feel another friend's mental state. Next, how does Arsad, এখানে স্পেলিং মিস্টেকটা আছে, how does Arsad describe a brother? In Arsad's description, the brother may either be the best friend or the worst enemy. দেখো, বলছে একটা ভাই, একজন ভাই, সে খুব প্রিয় পরম বন্ধু হতে পারে, আবার চরম শত্রু হতে পারে। তো এটা তার অ্যাকচুয়ালি এই কথাটা আরশাদ তিনি বলছেন, তার কারণ হচ্ছে যে যখন আমরা গল্পের মধ্যে দেখব যে তার ভাই যখন স্যাক্রিফাইস করলো, when all of them actually are pursued, are chased after the rulers, after the men of some rulers, actually যারা ফলো করছিল তাদেরকে, আরশাদ, ডায়ামিলিন এবং তার যে ভাই, তো তারা যে ক্যানোইতে করে পালিয়ে যাচ্ছিল আর কি নদী দিয়ে, তো সেখানে আরশাদ এবং তার ভাই যেখানে কাজ করত, সে রুলারের লোকজন, সেই শাসকের লোকজন, যারা ডায়ামিলিনকে ওদের হাত থেকে বাঁচানোর জন্য বা ডায়ামিলিনকে উদ্ধার করার জন্য পিছু নিয়েছিল। তো আলটিমেটলি প্রথমেই আরশাদের ভাই একটাই বক্তব্য যে তোরা চলে যা। আচ্ছা, আরশাদ's brother moved heaven and earth, tried hard to defend his brother and his wife Diamilin from the ensuing danger. ডেঞ্জার থেকে, নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য তাদেরকে সেপারেট করে দেয়, আলাদা করে দেয়। অর্থাৎ আরশাদ and his beloved Diamilin actually fled away, leaving his brother alone. তো সেই সময়ে তার ভাই ইন্ডিভিজুয়ালি তার বন্দুক দিয়ে সে আলটিমেটলি চেষ্টা করে, আপ্রাণ চেষ্টা করে তাকে নিজেকে সেভ করার, ডিফেন্ড করার, রুলারদের যারা ফলোয়ার লোকজনদের হাত থেকে বাঁচার জন্য। এবং সেই সময় তার ভাই তাকে 3 বার খুব জোরে ডেকেছিল, চিৎকার করেছিল, কিন্তু আরশাদ ডিডন্ট রেসপন্ড টু হিজ কল, দো হি হার্ড, তিনি শুনেছিলেন, কিন্তু আনফর্চুনেটলি to defend his love and his obviously beloved, actually he made the act of ingratitude. Actually, he performed the act of ingratitude. Out of ungratefulness, Arshad actually was feeling very painful, very remorseful, because he didn't
defend. He didn't protect his brother from danger, only for the sake of his love. তো সেটাই বলছি যে দু ভাইয়ের মধ্যে যে রিলেশন, যে সম্পর্ক, সেটা খুবই ভালো, কিন্তু আলটিমেটলি এখানে আরশাদ তার রিমোর্স, তার যে এগোনি, তার যে মানসিক যে কষ্ট যন্ত্রণা, যেহেতু সে তার ভাইকে বাঁচাতে পারেনি, তার ভালোবাসা বা তার যে বিলাভেড, তার লাভ, তার সুইট হার্টকে সে সেভ করতে পারলো, কিন্তু তার ভাইকে সেভ করতে পারলো না। ইট ওয়াজ হিজ feeling or sense of remorse and repentance. Who was Inchimida? The character of Inchimida is not clearly identified by Conrad. She was probably the mistress of the ruler under whom Arsad and his brother served. এই কোশ্চেনটাও দিতে পারে ইনচিমিডিয়া কে। তো হচ্ছে ক্যারেক্টার অফ ইনচিমিডিয়া is not clearly identified by Conrad. She was probably the mistress of the ruler under whom Arsad and his brother served. Question number 20. What things according to Arsad are given to rulers and what to all men? What things according to Arsad, Arsader চিন্তা ভাবনা ও মত অনুযায়ী, actually what things according to Arsad are given to rulers and what to all men? According to Arsad, rulers are given power. ও আচ্ছা, এই জায়গাটা দেখো, এখানে এই কোশ্চেনটায় একটু গল্পটা না পড়লে তোমরা বুঝতে পারবে না। আরশাদ একটা কমন চিন্তা ভাবনা, একটা কমন ভিউ থেকে তিনি বলছেন যে সাধারণত রুলারের ক্ষেত্রে কি দেওয়া হয়, রুলার যে শাসক, তো সে কি এনজয় করে, কি কনজিউম করে, এবং রুলার ছাড়া অন্য মেন যারা, অন্য মানুষ, সাধারণ মানুষ, তারা কি এনজয় করে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ রুলার, a powerful ruler, emperor or king, and the rest part of the people? According to Arsad, rulers are given power. যে কোনো সাম্রাজ্য, যে কোনো রাজ্য, যে কোনো দেশের যারা শাসক, যারা শাসন কার্য পরিচালনা করে, তাদের ক্ষেত্রে ডেফিনেটলি দে এনজয় ফুল অথরিটি, ফুল পাওয়ার, অবভিয়াসলি। According to Arsad, rulers are given power and authority. They can command and rule, but all men are given strength. কিন্তু সমস্ত মানুষকে স্ট্রেংথ দেয়া থাকে, কারেজ দেয়া থাকে, সাহসিকতা দেয়া থাকে, লাভ, ভালোবাসা থাকে। They have courage and strength to love. এবং apart from ruler, the rest part of the persons actually enjoy courage and strength to love. How did Arsad describe his brother? Arsad described his brother as a brave and strong young man. He was spirited, afraid of no danger, and knew no fatigue. So Arsad highly eulogized his brother. He was very hopeful. He was very positive regarding the character of his brother, and always he highlighted his brother. ঠিক আছে? আচ্ছা, আমরা নেক্সট পার্টে আসছি। How did Arsad's brother die? আমি একটু আগে তোমাদের গল্পটা বললাম। In brief, Arsad's brother died to stop the pursuers. Pursuer বলতে এখানে ফলোয়ার, যারা চেস করছিল, who chased after, who followed Arsad and his brother. Definitely he stood single-handed to stop them from chasing Arsad and his beloved woman. He stood single-handed. তিনি নিজে একাই দাঁড়িয়ে রুখে দাঁড়ালেন অ্যাকচুয়ালি আরশাদের ভাই, কাদেরকে না, তার ভাই আরশাদকে এবং তার beloved womanকে বাঁচানোর জন্য, সেভ করার জন্য, তাদের চেস থেকে তাদেরকে আটকানোর জন্য তিনি নিজেই রুখে দাঁড়ালেন। He was overpowered and killed by them ultimately. কিন্তু শেষ পর্যন্ত তিনি তার শেষ রক্ষা করতে পারেননি। তার আরশাদের ভাই ঘিরে ফেলে এই শাসক, রুলার, তার লোকজন, এবং তাকে আলটিমেটলি হত্যা করে, মেরে ফেলে। আচ্ছা, how many times did Arsad's brother call him and why? Arsad's brother called him 3 times. এটা এই কোশ্চেনটা দিতে পারে যে how many times Arsad's brother called him and why? Arsad's brother called him 3 times. He did so to seek his help. সেটা কেন করলো না? তার হেল্প পাওয়ার জন্য, তার ভাইয়ের হেল্প পাওয়ার জন্য। as he was overpowered by the enemy, তার শত্রুরা যেহেতু তাকে ঘিরে ফেলেছিল চতুর্দিকে, তো সেই কারণে লাস্ট একটা হোপ, লাস্ট একটা রে অফ হোপ, সেটা হচ্ছে যদি কোনোভাবে
আরশাদ আসতে পারে এবং এসে যদি তাকে সে উদ্ধার করতে পারে বা বাঁচাতে পারে, কিন্তু আলটিমেটলি আমরা দেখব যে হি ওয়াজ ওভারপাওয়ার্ড এবং কিল্ড বাই দ্য এনিমি। Why did not Arshad respond to the call of his brother? আরশাদ কেন রেসপন্ড করলো না তার ভাইয়ের ডাক? আরশাদ ওয়াজ নট অ্যাফ্রেড, তিনি ভীতু ছিলেন না। হি লাভড হিজ ব্রাদার টু, yet he did not respond to his call because he wanted to live in peace with love and out of the domain of death. তাহলে he wanted to live in peace, in love and out of domain of death, মৃত্যুর হাত থেকে, মৃত্যুর পরোয়ানা থেকে তিনি নিজেকে এবং তার বেলাভেটকে বাঁচানোর জন্য তিনি এই রিজিড ডিসিশনে আসেন। What illusions did Arshad realize after Daimelin's death? Daimelin মৃত্যুর পর আরশাদের কি ফিলিংস, কি রিয়েলাইজেশন হলো? After Daimelin's death, Arshad clearly saw, Arshad খুব ক্লিয়ারলি সে দেখতে পেল, saw through the illusions of the world, এই পৃথিবীর ভ্রম বা ভ্রান্তি, ঠিক আছে? He realized the utter vanity of his desire to live in love and peace, away from the fear of death. Death came to take away his love and light and left him in utter darkness and despair. আমি আবার একবার পড়ছি কোয়েশ্চেনটা। After Daimelin's death, Arshad clearly saw through, অর্থাৎ felt, realized the illusions of the world, যে ইলিউশন, যে মায়া বা যে ভ্রমের মধ্যে গোটা পৃথিবীর মানুষ মুভ করছে, চলছে। কি সেই ইলিউশনটা? He realized the utter vanity of his desire to live in love and peace. অর্থাৎ ভ্যানিটি মানে হচ্ছে তার মানে কি বলবো, ভ্যানিটি মিনস অ্যাকচুয়ালি ভেনগ্লোরিয়াস প্রাইড বলতে পারি আমরা। তার যে মিথ্যা যে অহংকার বা দম্ভ, সেটা কি না প্রেম বা শান্তির মধ্যে সারা জীবনটা সে কাটাবে আর কি, এইটাই তার কাছে একটা ভ্যানিটি মনে হলো। কেন? Away from the fear of death. Ultimately, death is inevitable for all. Death came to take away his love and light and left him in utter darkness and despair. আমরা এখানে লাস্টে দেখলাম যে death actually overpowered his beloved, and ultimately his beloved became dead. She died, and after the death of his beloved, Arshad only realized the utter vanity of this world, where nobody is free from the from the wrath of death. Similarly, like his beloved, he would definitely die one day. So actually frustration, despair of life. তো আমরা কোয়েশ্চেন আনসার গুলো ডিসকাস করলাম। হোপ ইউ মাস্ট গো থ্রু অল মাই কোয়েশ্চেন্স, এবং কোয়েশ্চেন্স গুলো তোমরা দেখো, ফলো করো এবং আবার একবার রিভিশন করো প্রত্যেকটা আমার গল্প। হোপ আই উইল গেট ডেফিনেটলি কোয়েশ্চেন কমন অবভিয়াসলি, কিন্তু স্টোরি ইন ব্রিফ, স্টোরি ইন আউটলাইনটা আমার পড়বে প্রত্যেকটা কবি, মানে প্রত্যেকটা তোমার এসে বা প্রত্যেকটা স্টোরি, এবং আমি মডেল কোয়েশ্চেন্স তোমাদের দেখালাম কিরকম কোয়েশ্চেন আসতে পারে, শুধু প্যাটার্নটা আলাদা। তো ঠিক আছে, চলো তোমরা প্রিপারেশন নাও। থ্যাংক ইউ।